নজর রাখবো ঢাকার দিকে। ঢাকায় গ্রেফতার অভিনেতা নুসরাত ফারিয়া। আরো একবার আপনাদেরকে জানাবো, ঢাকায় গ্রেফতার করা হয়েছে অভিনেতা নুসরাত ফারিয়াকে। ঢাকার বিমানবন্দর থেকে গ্রেফতার বাংলাদেশি অভিনেতার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ সামনে রয়েছে, আমাদের প্রতিনিধি মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি মানুষের কাছে যাব। মানুষ, ঢাকার বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশি অভিনেতা নুসরাত ফারিয়াকে। ঠিক কোন কোন অভিযোগ রয়েছে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে? দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখবো যে নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অজুহাত দিয়ে বাংলাদেশের সেলিব্রিটিদের ওপর হেনস্থা করার যে ধারা, সেটা কিন্তু অব্যাহত। কারণ গত সপ্তাহে আমরা দেখতে পেয়েছি যে দুই বাংলার অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী মুমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ রবিবার দেখা গেল যে ঢাকা বিমানবন্দরে প্রথমে আটক এবং তারপর গ্রেপ্তার হলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। বলা হচ্ছে যে গত বছর যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল, সেই সময় সেই আন্দোলন দমনে নুসরাত ফারিয়া আওয়ামী লীগের হয়ে আর্থিক সাহায্য করেছিল। আবার সূত্রের খবর এমনও বলা হচ্ছে যে ভাটারা থানায় সেখানে তার বিরুদ্ধে একটা হত্যার মামলায় কিন্তু তার গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল এবং সেই মামলায় তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। তবে আজ নুসরাত ফারিয়া দুপুরবেলা যখন ঢাকা বিমানবন্দরে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে পৌঁছন, সেখানে কিন্তু ইমিগ্রেশনে প্রথমে তাকে আটক করা হয় এবং তারপর তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর থানায় নিয়ে আসা হয় এবং তার বিরুদ্ধে তোমাকে যে দুটো বললাম, এই দুটো অভিযোগ এই মুহূর্তে বলা হচ্ছে। প্রথমত ছাত্র আন্দোলন তিনি আওয়ামী লীগে হয়ে আর্থিক সাহায্য করেছিলেন এবং দ্বিতীয়ত ভাটারা থানায় তার নামে ইতিমধ্যেই একটি হত্যা মামলায় কিন্তু পরোয়ানা জারি ছিল বলে এখনো পর্যন্ত জানানো হচ্ছে। এবং নুসরাত ফারিয়া এই মুহূর্তে আমাদের সঙ্গে থাকো, আমাদের দর্শকদেরকে জানাবো বাংলাদেশের শিল্পীদের ধরপাকড়, গ্রেফতার আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ মমতাজ বেগম। বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগম খুন সহ একাধিক মামলায় গ্রেফতার এই শিল্পী। 12ই মে মমতাজ বেগমকে গ্রেফতার করে ঢাকা পুলিশ। ইউনুস জামানায় বাংলাদেশ প্রশাসনের নিশানায় অভিনেতারা। শুধু নুসরাত ফারিয়া, মমতাজ বেগমই নন, প্রশাসনের রোষের মুখে পড়েছিলেন পরিমণিও। মারধর, খুনের হুমকির মামলা তার বিরুদ্ধে হয়। বাংলাদেশি অভিনেত্রী পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিও হয়। আমাদের প্রতিনিধি মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি মানুষের কাছে আরো একবার জানবো। মানুষ, প্রশ্নটা এখানেই যে ইউনুস জামানায় বাংলাদেশ প্রশাসনের নিশানায় কেন বারবার শিল্পীরা, অভিনেতারা? একদম তুমি সঠিক বলেছো। ইউনুস সরকারের জামানায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সেলিব্রিটিরা বা শিল্পীরা একে একে কিন্তু হেনস্থার শিকার হচ্ছেন। তুমি যেই উদাহরণগুলো দিলে, অবশ্যই আমরা দেখেছি পরিমণিকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর আমরা গত সপ্তাহেই দেখলাম সোমবার অর্থাৎ 12ই মে মুমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে নুসরাত ফারিয়া এবং আওয়ামী লীগের হয়ে তারা সেই সময় আর্থিক সাহায্য করেছিলেন বা আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ছিল, এরকম নানা ধরনের অভিযোগ এনে কিন্তু তাদেরকে হেনস্থা করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। এবং আমরা এই 3জন শিল্পীর নাম বলছি, কিন্তু আরও বাংলাদেশের প্রচুর শিল্পী এবং সেলিব্রিটিরা রয়েছেন যারা কিন্তু হেনস্থার শিকার হচ্ছেন এবং তাদের মধ্যে অনেকেই বলেছেন যে তারা সেখানে কিন্তু থ্রেট পাচ্ছেন, থ্রেট কল পাচ্ছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানানো হচ্ছে। সুতরাং ইউনুস জামানায় বলা যেতে পারে শিল্পীদের কিন্তু একঘরে করে দেওয়া হচ্ছে এবং তাদের ওপর শাস্তির প্রকোপ কিন্তু বারবার নেমে আসছে। এবং এই নিয়ে কিন্তু বাংলার দেশের শিল্পী মহলে বা বাংলাদেশের চলচ্চিত্র জগতে কিন্তু অনেকেই ধীরে ধীরে সরব হতে শুরু করেছেন এবং তারা বলছেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে শিল্পীদের ওপর বা সেলিব্রিটিদের ওপর ইউনুস সরকার বারবার এরকম শাস্তির খাড়া দেখিয়ে তাদেরকে হেনস্থা করছেন বা তাদের ওপর বারবার শাস্তির খাড়া নেমে আসছে। একেবারেই মানুষ। নজর রাখবো অন্যান্য খবরের দিকেও। পাখির চোখ 26-এর বিধানসভা ভোট। বীরভূমে তৃণমূলের ভরসা কোর কমিটি। এখন আর জেলা সভাপতি পদে নেই অনুব্রত মণ্ডল। রবিবার তিনি কোর কমিটির বৈঠকে যোগ দেন। বৈঠকের মাঝেই অনুব্রতকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়, বার্তা দেন একজোট হয়ে চলার। বীরভূমে তৃণমূলের কোর কমিটি। রবিবার তারা বৈঠকে বসে বোলপুরের পার্টি অফিসে।
বৈঠকে মধ্যমণি অনুব্রত মণ্ডল। আধ ঘন্টার বৈঠক শুরুর 10-12 মিনিট পরেই অনুব্রত মণ্ডলকে ফোন করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বীরভূমের তৃণমূল নেতারা আলাদা করে কর্মসূচি করতে পারবেন না। দলীয় কর্মসূচির বিষয়ে সবাইকে একজোট হয়ে সব সিদ্ধান্ত নিতে হবে। জেলায় দলীয় সংগঠন মজবুত রাখতে হবে। আমার পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ নয়। আমি হলে তো অনেক আগে এমএলএ, এমপি, মন্ত্রী সবই হয়ে যেত। পদের ময় আমি করি না, আর পদ নিয়ে আমি চিন্তা ভাবনা করি। জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাব, অন্য দলে গিয়ে জেল খাটতে হতো না। দলের সকলেই তাদের মতামত রেখেছেন, সবাই এক সুরেই কথা বলেছেন এবং একভাবেই চলবে, ঐক্যবদ্ধ হয়ে দল চলবে। মাসে 2 বার করে কোর কমিটি বসবে। 14ই জুন নেক্সট মিটিংটা হবে এবং সেটা সিউড়িতে হবে, আর 28শে জুন আবার বোলপুরে হবে। সমস্ত কর্মসূচি পালন করা হবে এবং আপনারা নিশ্চিত থাকুন যে সমস্ত বিষয়গুলি জেলা কোর কমিটিতে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়। 5 মাস আগে গত ডিসেম্বরে শেষবার বৈঠক করে এই কোর কমিটি। তখনও সবার মাঝেই ছিলেন কেষ্ট। সে সময় অনুব্রত মণ্ডল ছিলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি। এই পদটায় সরিয়ে দিয়েছে ঘাসফুলের শীর্ষ নেতৃত্ব। বীরভূমে তৃণমূল পরিচালনার দায়িত্বে এখন 9 সদস্যের কোর কমিটি। অনুব্রত মণ্ডল সেই কমিটির একজন সদস্য। এখন তিনি আর জেলা সভাপতি নন। 2022 সালে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি। তারপরেই বীরভূমের দল চালাতে কোর কমিটি তৈরি করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। গত বছর অনুব্রত মণ্ডল জেল থেকে ফিরলে তাকে কোর কমিটিতে যুক্ত করা হয়। তৃণমূলের একাংশের মতে বীরভূমের কোর কমিটির মধ্যে ঠান্ডা লড়াই চলছিল, যার জেরে 5 মাস কোনো বৈঠকই হয়নি। মুখোমুখি হননি কেষ্ট কাজল। শুক্রবার সাংগঠনিক রদবদলের পর রবিবার সেই কোর কমিটি বৈঠকে বসে। দীর্ঘদিন পর কেষ্টর মুখোমুখি কাজল শেখ, জেলা সভাধিপতি এবং কোর কমিটির সদস্য। আমাদের যিনি নেত্রী, যার চলার পথকে অনুসরণ করে আমরা সকলে চলি, তার নেতৃত্বে তার নির্দেশেই 2 বার করে বীরভূম জেলা কোর কমিটি আগামী মাস থেকে হবে। পাখির চোখ 26-এর বিধানসভা ভোট। সংগঠনে বড় রদবদল করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বীরভূমে ঘাসফুলের ভরসা কোর কমিটি। একই ছবি উত্তর কলকাতার সাংগঠনিক জেলাতেও। এখানেও 9 সদস্যের কোর কমিটি তৈরি করেছেন তৃণমূল নেতৃত্ব। সরানো হয়েছে জেলা সভাপতির পদ। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতি। এখন তিনি এই সাংগঠনিক জেলা চেয়ারম্যান। উত্তর কলকাতায় চেয়ারম্যান রয়েছেন সুদীপবাবু, তো আমি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক, একজন মুখপাত্র, তারপরে সর্বস্তরে যেখানে যা হবে সমস্ত কিছু আমার চাই, সব ব্যাপারে আমায় ঢুকতে হবে। যতদিন যা চাইবো সব আঁকড়ে থাকবো। আমি এই নীতিতে তো বিশ্বাস করি না। যা হয়েছে ভালো হয়েছে, দলের নেত্রী যা করেছেন ঠিক করেছেন। আর আমাকে যদি আমার বিষয় বলেন, আমি নেই কেন, অমুক কেন, মোগাম্ব খুশওয়া। দলের নেতৃত্ব মনে করেছেন উত্তর কলকাতার একটি কোর কমিটি গঠন করেছে, তার মধ্যে 9 জন সদস্যের মধ্যে আমি একজন। 2026 হচ্ছে পাখির চোখ। সেটাকে সামনে রেখে ব্যক্তিগত হিংস্র কিংবা ওই ঈর্ষা ইত্যাদি যদি থাকে, সেটা গুরুত্বপূর্ণ নয়। দল গুরুত্বপূর্ণ, দল আছে তাই আমরা আছি। সেই কোর কমিটি সেই মর্মে কাজটা করবে, সকলকে নিয়ে করবে। ইন্দ্রজিৎ রুজ এবং আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।